নমস্কার, আমার সুনীল ঘোষাল মিউজিক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা এতদিনে জেনে গেছেন যে আমি সঙ্গীতের সাথে সাথে শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজি এবং সারদা মায়ের বিষয়ে একটু পাঠ করে শোনাই। যারা ভক্ত রয়েছেন তাদের জন্য আমার উচিত কর্তব্য বলে মনে করি, কারণ আমিও শ্রীরামকৃষ্ণ বেলুর মঠের দীক্ষিত, স্বামী ভূতেশানন্দজির আমি শিষ্য। সেই জন্যেই আমি শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কৃত যে বইটি, সেই বইটি থেকে আমি পাঠ করে আপনাদের শোনাচ্ছি। ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি, আপনারা হয়তো অনেকেই শুনেছেন, ভিডিওগুলো শুনেছেন, অনেকে ভালো লেগেছে, সাবস্ক্রাইবও করেছেন অনেকে। তো যারা এখনো করেননি তাদের কাছে বলবো আপনারা একটু আমাকে উৎসাহিত করুন ছোট্ট এই চ্যানেলটিকে, তাহলে আরও উৎসাহিত হব। কারণ বিষয় অনেক রয়েছে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে এবং স্বামীজির ভাবাদর্শ নিয়ে অনেক কিছু বলা যায়, অনেক কিছু মানুষের কল্যাণে আসে, এরকম কিছু কিন্তু আমরা প্রডিউস করতে পারি, যেটার মাধ্যমে জনগণ মানুষের কল্যাণ হবে, মানুষের উপকার কিছু পাবে। সেই আশা থেকেই করা, কেননা আমাদের ব্রতই তো হচ্ছে জীব কল্যাণ। শুধু আমরা নিজে খাবো, নিজে সুখে থাকবো, এটাই কিন্তু আমাদের লক্ষ্য নয়। যারা শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী তাদের কিন্তু এই মটোটাই নিয়ে তারা চলেন। তো যাই হোক, আমি শুরু করছি। যে এতগুলো বিষয় আমি ভিডিও আপলোড করেছি, তার ভেতরে আশা করি বহু জিনিসই আপনারা জানতে পেরেছেন। আজকে বৈদিক ভক্তি নিয়ে একটু কথা হবে, পড়ে শোনাবো। দক্ষিণেশ্বর মন্দিরে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতি ভক্তের সঙ্গে ঠাকুরের ঈশ্বর প্রসঙ্গ চলছে। তা আপনারা এগুলো জানেন যে বিভিন্ন বড় বড় পণ্ডিত লোকরা আসতেন ঠাকুরের কাছে এবং তাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা চলত। ভক্তি প্রসঙ্গে ঠাকুর রাগ ভক্তির উপর জোর দিয়ে বলছেন, ঠিক এই রকমের ভক্তি হলে তবেই ভগবানকে পাওয়া যায়। কিন্তু মানুষ যে যেখানে আছে তাকে সেখান থেকেই শুরু করতে হয়। তাই এই রাগ ভক্তির পাওয়ার উপায় হচ্ছে বৈধি ভক্তি। রাগ ভক্তি না হওয়া পর্যন্ত ভগবানের চিন্তা করবে না, এই যদি কারো মনোভাব হয় তবে তার পক্ষে আর তার চিন্তা করা কোনোদিন সম্ভব হয়ে উঠবে না। মানে আমার রাগ ভক্তি হয়নি, কাজে আমি আর ভগবানের চিন্তা করব না, এটা নেগেটিভ অ্যাপ্রোচ। সে কোনোদিনও আর পেরে উঠবে না, কেননা তার উপরে পরিপূর্ণ ভালোবাসা যখন হবে তখন তার পক্ষে আর কোনো সাধনেরই প্রয়োজন হবে না। তাহলে যদি ভালোবাসাই জন্মে গেল তাহলে আর কোনো সাধনার প্রয়োজন নেই। তখন কোনো আচার নেই, নেই কোনো জপ তপের নিয়ম কানুনের কঠোর অনুশাসন, তখন কেবল আস্বাদন, কেবল তাকে নিয়ে আনন্দ করা। অনেক ভক্ত ও অনেক সাধুর ভক্তিও ওইভাবে সব নিয়মের পারে গিয়ে পৌঁছেছে। তা বলে প্রথম থেকেই আমরা যেন কেউ ওই রকম বেআইনি ভক্তির আশ্রয় না নিই, কেননা ভক্তি লাভ করতে হলে প্রথমে সাধনের দ্বারা আমরা তাকে লাভ করতে পারি এই বিশ্বাস নিয়েই এগিয়ে যেতে হবে। কাজে এটা অনেকে অন্ধবিশ্বাস বলেন, কিন্তু এই বিশ্বাস নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে, ক্রমে ক্রমে সেটা প্রাপ্তি হবে। কিন্তু যতই আমরা এগিয়ে যাব ততই আমাদের বুদ্ধি হবে পরিচ্ছন্ন, শুদ্ধ থেকে শুদ্ধতর, আর ততই আমরা বুঝতে পারবো যে যত কঠোর সাধনাই আমরা করি না কেন ভগবানকে পাবার পক্ষে তা কোনোদিনই যথেষ্ট নয়। আর এই বোধটি যখন পরিপূর্ণভাবে আসবে তখনই আসবে ভগবানের উপর সত্যিকারের নির্ভরতা। শাস্ত্রকাররা বলেন, সাধকরা বলেন যে সাধনার সাহায্যে তাকে লাভ করব। সাধকের এই অভিমান, এই অহংকার যখন চূর্ণ হয় তখন সাধক নিজেকে অসহায় বোধ করে, সম্পূর্ণরূপে তার শরণ নেয়, তখনই আসে তার কৃপা। কি অসাধারণ কথা! অবশ্য দয়ার কোনো
দয়ার কোনো নিয়ম কানুন নেই, এই করলে তার দয়া হবে আর না করলে হবে না, এ কথা কোনো সময় বলা যায় না। কিন্তু তার দয়ার উপর নির্ভর করার মতো মনের অবস্থা সাধকের আসে অনেক সাধনার পরে। আমরা এই প্রসঙ্গে ঠাকুরের সেই দৃষ্টান্তটি স্মরণ করব। বাগবাজারের হরি পরবর্তীকালে স্বামী তুরীয়ানন্দ হয়েছিলেন। কিছুদিন ঠাকুরের কাছে যাচ্ছে না। ঠাকুর খোঁজ নিয়ে জানলেন যে হরি বেদান্ত বিচারে মগ্ন। জেনেও তখন ঠাকুর কোনো কথা বললেন না, মানে ঠাকুরের কাছ থেকে সরে গিয়ে বেদান্তে ঢুকে যাচ্ছেন। একদিন ঠাকুর বাগবাজারে এসেছেন বড় রাম মন্দিরে, এসেই হরিকে ডেকে আনতে বললেন। হরি এসে দেখে হল ঘরটিতে ঠাকুর বসে আছেন ভক্ত পরিবৃত হয়ে, আর একটি গান করছেন, দু চোখ দিয়ে অবিরল ধারায় জল পড়ছে। সামনের কার্পেটটা পর্যন্ত অনেকটা ভিজিয়ে দিয়েছে। গানের কথাগুলি হলো, ওরে কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। লবকুশ হনুমানকে বেঁধে সীতার কাছে নিয়ে গেছেন আর বলছেন, মা দেখো কিরকম বড় একটা বানর ধরে এসেছি। হনুমান তখন গাইছেন, ধরা না দিলে কি পারিস ধরিতে। মানুষ মনে করে সাধনার দ্বারা ঠিক সে ভগবানকে ধরে ফেলবে। সে জানে না যে হাজার জন্মের সাধনাও তাকে লাভ করার জন্য নিতান্তই অকিঞ্চিত করে। হ্যাঁ, কিছু কিছু ছোটখাটো ক্ষেত্রে ধরুন কেউ মনে করলো যে আমি গ্র্যাজুয়েশন করবো, বিএ পাস করবো কি এমএ পাস করবো, সেটা কঠোর সাধনার দ্বারা সেটা সম্ভব। কিন্তু ঈশ্বর সাধনা সেটা সেই অহংকারে সেই শক্তি দিয়ে করা যায় না, এটাই উদ্দেশ্য। সবকিছু হবে না তা না, কিন্তু একটি কথা যে তাদের ভক্তি বিশ্বাসটা ঠিক আধ্যাত্মিক লোকের মতনই দৃঢ় থাকে, তবেই তারা এই কাজও সিদ্ধি হয়। ঠাকুরের ওই গান শুনে হরি মহারাজ নিজের ভুল বুঝতে পারলেন। আর কোনো প্রশ্নের প্রয়োজন হলো না কোনো উপদেশে। মানে ওইখানে এসেই তিনি যে বেদান্ত দিকে গেছিলেন সেখান থেকে তিনি সরে আসতে পারলেন। তা যেটুকুই থাক, আবার পরের অংশটুকু রাগ ভক্তি নিয়েই থাকবে, পরের ভিডিওতে করুন, তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। নমস্কার, সমস্ত ভক্তকে এই শারদীয়া পূজার শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা জানাই। অগ্রিম সবাইকে আমার প্রণাম জানাই।